আমাদের দেশে আজকে বাংলাদেশে প্রায় 10টা মতো দল শুধু ইসলামী আছে। আপনি প্রত্যেকটা দলকে যদি আপনি বলতে থাকেন কি চান, প্রত্যেকটা দল বলবে কোরআনের রাজ কায়েম চাই। এখন দিন শেষে আপনি লক্ষ্য করে ভেবে চিন্তে দেখেন, প্রত্যেকটা দল যদি কোরআনের রাজ কায়েম চায়, বলেন তো দেখি এক দল যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, 9টা দল কি ওর পক্ষে থাকবে না কেটে যাবে? বলেন বলেন, কেটে যাবে। কেন কেটে যাবে? তারা তো দাড়ি জুব্বা টুপি সবই আছে। সুন্নি যারা দাবি করে এদের দাড়ি টুপি জুব্বা আছে। জামাতে ইসলাম যারা দাবি করে তাদেরও দাড়ি টুপি জুব্বা আছে। এরপরে আপনি যদি লক্ষ্য করে দেখেন চরমনায়ের দিকে, তাদেরও দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে। আপনি প্রত্যেকটা ইসলামী দলকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা দল আল্লাহ ভীতু। আমি দিন শেষে একটা কথাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যতদিন পর্যন্ত প্রত্যেকটা দল নিজ নিজ স্বার্থ বাদ দিয়ে এক কোরআনের প্ল্যাটফর্মে না আসবে, ততদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে না। আর যারা কোরআনের রাজ কায়েম বলে চিল্লায়, মনে করবে এটা হুদাই মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। কারণ কোরআনের রাজ কায়েম তো হবে না। আপনি যদি করতে চান, কোরআনের রাজ কায়েম যদি করতে চান, আপনার দল আপনাকে বিসর্জন দেওয়া লাগবে। কথা বলে না কেন? কিসের দল? আপনি দল ভেঙে ফেলে নির্বিশেষে আপনি কোরআনের দলের দিকে যদি রাজ কায়েম চান, কোরআনের পথে ছুটে আসেন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও হাসানা দিবে, আখিরাতেও হাসানা দেবে। অথচ ইমাম সাহেব বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মুসল্লি বলে আমিন। ও বুঝলো কি নেই, বম মারলে বলবে না, জানি না। এজন্য আজকে আপনাকে এটা আমি বলতে চাচ্ছি, বাড়িতে গিয়ে ব্যাখ্যাটা নেওয়ার দরকার নেই। আজকে মাহফিলে ব্যাখ্যাটা জেনে বাড়িতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যখন কোন বান্দা এই আয়াতটা পড়তে থাকে, আমার কাছে যখন হাসানা, যখন শান্তি চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সব ভুলগুলি তাকে মাফ করে দিয়ে আসজুদু ওয়াকতারিব, আমার কাছে বান্দা সিজদায় পড়ে যখন নিকটবর্তী হয়ে যায়, বান্দা নামাজ শেষে যখন হাত তুলে আমার কাছে দোয়া করতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ তাকে দিয়ে দেই। ওয়াকিনা আযাবান নার, এবং তাকে কঠিন শক্ত আযাব থেকে আমি আল্লাহ তাকে মুক্তি দান করে দেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? সবাই মিলে বলেন মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে বলেন মারহাবা। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। ঠিক কি না? জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। ঠিক না? নিজের প্রতি নিজের সকাল বিকাল সাঁঝে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাঁঝে
কাছে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান বলেন মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জবানটা খুলে বলেন মারহাবা কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাসেরা বলেন তো দেখি একমাত্র রহমান দয়ালু রিজিক দাতা সব থেকে তিনি কে আল্লাহ আল্লাহ এলাকার যত ময় মুরব্বী আছে এলাকার যত আপনজন আছে আপনি ততক্ষণ পর্যন্ত এই মানুষটার কাছে ভালো হয়ে প্রিয় হয়ে থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত মানুষটার প্রতি আপনি যত্নবান হবেন যতক্ষণ পর্যন্ত মানুষটার পাশে থাকবে টাকা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক পরিশ্রম দিয়ে হোক সেই দিন আপনি ওর পিছা ছেড়ে দিবেন ওই আপনজন আপনার বিরুদ্ধে কথা বলবে এটার নামই হলো দুনিয়া এটার নামই হলো দুনিয়া কথা বলেন ঠিক কিনা কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা আপনাকে আমাকে দুনিয়ার মায়া যত বড়ই বাঁধন হোক না কেন যত বড়ই যাই হোক না কেন সব থেকে আপনাকে আমাকে আমলের কথা হলো এটা যদি আমরা পরকালে যদি মুক্তি পেতে চাই দুনিয়ার কালটাকে সাজানো দরকার আছে না নাই এখানে যারা বসে আছেন বলেন তো দেখি নামাজ পড়া সুন্নাত ওয়াজিব ফরজ বলেন বলেন ফরজ আপনি নামাজের ফরজ বাদ দিয়ে দিলেন আপনাকে আল্লাহ যাকাতের হুকুম দিয়েছেন ইকামাস সালাহ ওয়া ইতাইস যাকাত আল্লাহ পাক বললেন নামাজের পরে আমি আল্লাহ যাকাতটাকে ফরজ করে দিয়েছি কিন্তু আমার দেশের কিছু মুসলমান বাঙালি ঠেলতে ঠেলতে যাকাতটাকে 5 নাম্বার কোটি বানিয়েছে কথা বলে না কেন